আজকের রেসিপি সর্ষে ইলিশ কিভাবে করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের ইলিশ মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। বাঙালির একটা খুব পছন্দের মাছ ইলিশ, সবাই ছোট বড় সবাই এই মাছটা ভীষণ পছন্দ করে বন্ধুরা। আর এইটা এত টেস্টি, কিভাবে রান্না করা যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে করে দেখাবো সর্ষে ইলিশ সাথে বেগুন। আর এটা করতে আমি কি কি উপকরণ নিচ্ছি সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করো, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। আর যদি বেশি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখতে থাকো আজকের এই রেসিপিটা। দেখো আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, তবে মাছটা বেশি বড় না, মিডিয়াম সাইজের মাছ। প্রথমে আমি এতে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। এবার আমি হাত দিয়ে মাছটাকে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার এদিকে দেখো আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা গোটা বেগুন, সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা, এটা আমি পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে করব। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ, যেহেতু এটা পেস্ট করব। আর দিয়ে দিলাম একটু জল। এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখার পরে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর গাঢ় পেস্ট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এটাকে আমি সাইড করে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি তেল লাগে না। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ ভেজে নিচ্ছি। দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। সবকটা মাছ আমি এইভাবেই উল্টে দিচ্ছি। বন্ধুরা, ভীষণ টেস্টি, ভীষণ সুস্বাদু হয় ইলিশ মাছের এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। আমি এইভাবেই সব কটা মাছ ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলেই আমি বেগুন ভেজে নেব। একটু লালচে লালচে করে বেগুনটা ভেজে নেব বন্ধুরা।
এইভাবে লম্বা লম্বা করে বেগুন মাছের ঝোলে দিলে কিন্তু বন্ধুরা বেশ লাগে দেখতে, আর খেতেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম আমি লবণ। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও আমি তুলে নিচ্ছি। এবার আমি একই তেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আরেকটা ফোড়ন দিয়েছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেবে মেথি। ইলিশ মাছে মেথি ফোড়ন দিলে কিন্তু বন্ধুরা ঘ্রাণটা অসাধারণ আসে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। মেথিটা অবশ্যই তোমরা দেবে। এবার দিয়ে দিলাম আমি সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তেলের সাথে আমি একটু কষিয়ে নেব। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য একটু ফুটতে দেব। এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কায় করব, তাই হলুদটা কালার আনবে, সুন্দর একটা কালার আনবে। দেখো কষানো প্রায় হয়ে গেছে, বেশি কষাবো না বন্ধুরা। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্যে। জলটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যে যতটা ঝোল রাখবে। ঝোলটা আমি এবার একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। যারা একটু বেশি ঝাল খাবে তাদের জন্যই গোটা কাঁচা লঙ্কাটা। এবার আমি একে একে মাছটা দিয়ে দিচ্ছি। সবকটা মাছ আমি ঝোলে দিয়ে দিচ্ছি। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা ঝোলটা কতটা টেনে গেছে, আর বেগুনটাও একদম গোটা গোটা আছে। এবার তোমাদেরকে সামনে থেকে একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা ঝোলটা গাঢ় হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। গ্যাসটা বন্ধ করার পর আমি একটু রেস্টে রেখেছিলাম। এবার আমি তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাবো। দেখো বন্ধুরা উপর থেকে তেলটা ভাসছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, একদম লোভনীয় তো। এই ইলিশ মাছের ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। আর যারা ইলিশ মাছ খেতে বেশি পছন্দ করো তাহলে তো কোনো কথাই হবে না। এরকমভাবে একবার বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও।